তোমরা কেঙ্কা আছো বারে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। আর দেশ বিদেশ থেকে যারা আমাদের দেখতেছেন এই ভিডিওটি তারা কেমন আছেন তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং কোথায় থেকে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর দর্শক বন্ধুরা, আজকের ভিডিও টপিক হচ্ছে বিয়ে বাড়ি গল্প। তো আশা করি ভিডিওটি অনেক জোশ হবে, তা আপনারা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে মজাটা ভালোভাবে উপভোগ করতে পারবেন। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। বিয়ে হচ্ছে আমার চাচাতো ভাইয়ের। আপনারা যেন আবার মনে করেন না যে আমার বিয়ে। তো যাই হোক, পরের ধাপে যাই আমরা। আমার চাচা আবার বিয়ের দিনে দূরে মাইকুরা দূরে বাস দিয়েছে। তেলি আসার পরে আমাকে যত সুখদুম গোষ্ঠী আসলো সুগলিয়ে মাইকের মধ্যে ঢুকছে। আর যে গুলফাম গোষ্ঠী যত আমাকে আত্মীয় স্বজন আসলো সবাই বাসের মধ্যে ঢুকে দিচ্ছে। বিয়ের কাহিনী কেবল শুরু হওয়ার যাচ্ছে, আপনারা সিট বেল্টটা ভালো করে বাঁধেন, তাছাড়া পড়ে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু, বুঝেন। তারপর আমরা বউয়ের বাড়ি গেল। ও সরি, মানে আমার ভাইয়ের বউ। তো ওটি যাওয়ার পরে আমরা নামনো, নামে দেখি ফিতে ধরে ট্রেনে আছে। আমি কই কে পারে, পরে দেখি শালি। ও সরি, আমার শালি লয় তো, আমার ভাইয়ের শালি। ভাইয়ের শালি মানে আমার ওই বিয়ানোর দিকে আমারটা গরম হয়ে গেল, মানে মাথা মাথা আর মাথা গরম হবেই না। বাকি সব আমার ভাইয়ের শালি ওই ফিতে ধরে বসে আছে, আমাকে ভিতরেই ঢুকতে দিচ্ছে না। তাহলে মাথা কার না গরম হবি না। আমার ভাই এমনিতে 40 বছর পর বিয়ে করছে, আর আমার ভাই এতদিন পর্যন্ত বিয়ে না করার কারণ হচ্ছে ভালো মেয়ে খুঁজে পাইনি। তো এবার মনের মতো একটা মেয়ে বাসা থেকে বিয়ে করবে পাচ্ছে, কিন্তু দুঃখের কথা আর কি কমো, আমাকে ভিতরে ঢুকতে দিচ্ছে না। কিন্তু শালিটার দোষ ছিল আমার ভাইয়ের। আমার ওই বিয়েনোর দিকে তো আমার সেরকম ভালো লাগছে পারে। একটা গানে আমার মাথা আসলো, সেই গানটা হচ্ছে আরে নাম কি রে তোর কুতকুতি, আজকে প্রেমের কুতকুত খেলবো, দেখবে সবাই সাইয়া। কিন্তু সাইয়া থাকলে তো হবি না, মেলা দর্শক আছে, অর্থাৎ মেলা আমাদের ইচ্ছা আছে আছে। একের মধ্যে তো এগুলো কাম করলে কাম হবি না। তে যাই হোক, পরে আমি অন্য ভাবে চলে যাই। মাথা দিয়ে চিন্তা করতে করতে এর মধ্যে কুম্বা একটা মেয়ে আমার চোখের যে চুটকি পড়াছে, কেমনটা লাগে। আমার ভাই শালি মানে আমার বিয়েন কি কয় বারে, কয় 20,000 টাকা ছাড়া ভেতর ঢুকবা দিম না। কে বারে এটা কি গাছের গোটা 20,000 টাকা চালি পেলো। 20,000 টাকা যখন আমার বিয়েন আছে তখন আমার মাথা তো ঘুরে গেছে পারে, আমার মাথা একবার হ্যাং মেরে গেছে। আমি কই কি ব্যাপার, এটা আমার কি করলো। পরে আমার বিয়েন কোনো বিয়েন শোনো, 5 5 10 হয় আর 10 10 হয় 20। কি ব্যাপার বিয়েন, তুমি ওয়াওয়া করো না। তো যাই হোক, তারপরে বিয়েন আমার এই কথা শুনে ওয়াওয়া করছে। তা আবার তাকাবে কোনো, 5 5 10 হয় আর 10 10 হয় 20। আমার কথা না শুনলে তোমার কানের গোড়া দিয়ে দেবো বড় একটা শীষ। আমার এই কথা শুনে দর্শক বন্ধুরা আমি কি আর কমো, আমার বিয়েন একবার চুপ হয়ে গেছে। আমাকে করছে বিয়ে, আপনি যা কমেন তাই হবে, কোন আপনি কয় টাকা দেবেন। তখন বিয়েন কোনো বিয়েন, তাহলে আর একটা শায়রি শোনেন। তে বিয়েন করলো কোন, বিয়েন শরম পায় না, শরম পায় না, শরম পেলে দেখাই লাল। কি ব্যাপার বিয়েন, তুমি এবার বাবা করছে না। তো তারপর বিয়েন আমার বাবা করা শুরু করতেছে। তো তারপর আমি আবার কোনো, শরম পায় না, শরম পায় না, শরম পেলে দেখাই লাল। আর 20,000 টাকা তুলতে পারছাই, তাহলে আমার পাশে উঠে যাবে সাল। বিয়েন তুমি তার থেকে একটা কাজ করো, এই 2,000 টাকা থো, এটাই মনে করবা যে একবার 20,000 টাকা দিছি আমি। আচ্ছা বিয়েন আমার এই শায়রি শুনে একবার কান্দে ভরাছে। তারপর আমাকে করছে বিয়ে, তাহলে তো আপনারা ফিতে কাটেন, ফিতে কাটে ভেতর ঢোকেন, আপনি তো আর কিছু টাকা যাবো না। বিয়েনের এই কথা শুনে তো আমার ভেতরটা সেই খুশি হয়ে গেল। মানে আমি কই 10,000 টাকা লিয়াচ্ছ না, 10,000 টাকা বেঁচে গেল। ও আমাকে সেই লেগেছে, 2,000 টাকা যাই যাক, তাও তো 8,000 টাকা থাকলো। তারপরে আমার মনের মধ্যে আরো চিন্তা ভাবনা শুরু করলো, কে বারে এই মেয়ে যদি আমি বিয়ে করি, মানে এই বিয়েনের যদি আমি বিয়ে করি, তাহলে তো আমার জীবন সুখে হয়ে যাবি। কারণ আমি একটু কিপটে কিপটেও আছি, এটা খরচ কমই করি। কিন্তু সিয়ারা শুরুতে একবার মাশাআল্লাহ একজন আমি বিয়ে করে পারি, তাহলে তো আমার একবারে আর চিন্তা ভাবনা করা লাগবে না আর জীবনে। তারপরে আমার ভাই ওই ফিটে কাটলো, আর আমি ওই মেয়ের দিকে যাই থাকলো। অনেকক্ষণ তাকে থাকতে থাকতে আমার ওই বিয়ে আমাকে মিষ্টি খেলো, আমার ভাইকে মিষ্টি খেলো, আমাকে সেই লাগলো। তারপর আমরা যখন ফিতে কাটনো, ফিতে কাটে ভিতর ঢুকনো, তারপর থেকে আর বিয়েন নাই। কে আবার বিয়েন কুটি গেল, বিয়েন কুটি গেল, নাই 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 একবারে হেরে গেছে। তো তারপরে যখন আমার বাড়িতে আসবো ঠিক তখনই যায় বিয়েন। বিয়েনের সাথে দেখা হয়ে আমার ভেতরটা মানে একা লাগলো, সিংকে লাগলো আমার। এরই মধ্যে আমার বিয়েন দেখেছি হাসিচ্ছে। আমি কই কি ব্যাপার পারে, আমার বিয়েন আবার হাসে গা। পরে আমাকে বিয়েন করছে বিয়ে, আপনি পাশার তো শাল খুলে লিছি। এই কথা শুনে আমি তো চিন্তার মধ্যে পড়ল। আমি কই কে বলে আমার পাশার শাল খুলে নিল। পরে আমি পাশে হাত দিয়ে দেখি ও মা আমার মানি ব্যাগ নাই, আমাকে মানি ব্যাগ কুটি গেল। এরই মধ্যে দেখি আমার ওই বিয়েন ভ্যানিস। আমি কই কি ব্যাপারে, আমার বিয়েন কুটি গেল, কুটি গেল। দেখি চৌতর দিকে তাকে থেকে দেখি নাই। পরে আমার ঘুম ভেঙে গেল। আমি কই ওরে সর্বনাশ, তাহলে আমি এতক্ষণ ওই স্বপ্ন দেখেছ না। এই ঘটনা ঘটার পর আর আমার কিছুই ভালো লাগে না। মনে হয় যে আমার ওই বিয়েনটা কুটি গেল, আমার মানি ব্যাগ নিয়ে কুটি দৌড় মারলো, কুটিও আমার বিয়েন গেল যার সাথে আমি জীবন সংসার কর্ম, কিন্তু খুঁজেই পান না। তো দর্শক বন্ধুরা আজকে স্বপ্নটা কেঙ্কা লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিতে ভুলবেন না।